আপনি 5 বছর আগে কোনো ফোন নাম্বার ডিলিট করে দেন কিংবা 10 বছর আগে কোনো ফোন নাম্বার ডিলিট করেন, বাট আপনার যদি পুরনো ফেসবুক আইডিটা থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুকে সেই সব পুরনো নাম্বার খুঁজে পাবেন। কি বিশ্বাস হচ্ছে না আপনাদের? চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। শুরুতেই আমি আমার ফেসবুক অ্যাপে চলে যাচ্ছি। এর উপর উপরের দিকে যে প্রোফাইল আইকন আছে এর উপর ক্লিক করছি। প্রোফাইল আইকনে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা আইকন আছে, এর উপর ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, এর উপর ক্লিক করতে হবে। বন্ধুরা এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে উপরের দিকে উঠাবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন নামে আরেকটা অপশন আছে, এর উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসলো, দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন, এর উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আবারও একটু স্ক্রল করে উপরের দিকে উঠাতে হবে এবং দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন আছে, এর উপর ক্লিক করতে হবে। এরপর ক্লিক করার পর বন্ধুরা আবারও আরেকটু স্ক্রল করে উপরের দিকে উঠাতে হবে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউর অ্যাড্রেস বুক নামে একটা অপশন আছে, এর উপর ক্লিক করতে হবে। বন্ধুরা এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু দেখতে পাবো এখানে আমার কতটা কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে, মানে আমার ফেসবুকে সেভ করা রয়েছে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে 1156টা কন্ট্যাক্ট নাম্বার এখানে সেভ করা আছে। এখন যদি একটু স্ক্রল করে আমি নিচের দিকে যাই তাহলে কিন্তু এখানে আমি দেখতে পারবো আমার কত পুরনো নাম্বারগুলো এখানে সেভ আছে। যদিও নিরাপত্তার স্বার্থে কিছুটা অংশ এখানে ব্লার করে রাখা আছে। আপনি কি কখনো ভেবেছিলেন আপনার ফেসবুকে পুরনো সব নাম্বারগুলো আপনি খুঁজে পাবেন? আপনারা হয়তো ভাবছেন গুগল কন্ট্যাক্টে না থাকলে আমি হয়তো এই নাম্বারগুলো আর কখনোই খুঁজে পাবো না। তো এখানে কিন্তু সেভ করা রয়েছে, তবে এটা যে সবার থাকবে এটা কিন্তু না। কিছু লোকের এই অপশনটা অন করা না থাকলে হয়তো বা তাদের নাও থাকতে পারে, তবে 90 থেকে 95% লোকের কিন্তু এটা খুঁজে পাওয়া যায়। এখানে আমি এমন কিছু নাম্বার পেয়েছি যেগুলো আমি 7 থেকে 8 বছর বা 10 বছর আগে ডিলিট করেছিলাম। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের অনেকের উপকারে লাগবে। ভিডিওটা আর লেন্থলি করব না, আজকের মতো আমি শরীফ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে প্রয়োজনীয় সব ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।